নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব প্যারাকি। এটা জলখাবারের জন্য আদর্শ। তবে সামনে জন্মাষ্টমী আছে, সেই উপলক্ষেও কিন্তু আপনারা এটা বানাতে পারেন। এই প্যারাকি তৈরি করে কিন্তু আপনারা স্টোর করতেও পারেন, সপ্তাহখানেক খুব ভালো থাকবে। এটা খেতে খুবই মুচমুচে আর এক ধরনের বলতে পারেন মিষ্টি কচুরি। আর এর যে উপকরণ একদম সাধারণ, যেটা আপনাদের হাতের নাগালেই আপনারা পেয়ে যাবেন। প্যারাকি তৈরি করবার জন্য আমার লাগবে হচ্ছে ময়দা। এখানে আমি ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে 3 চা চামচ ঘি দিয়ে আমি ময়ান দিয়ে নেব। ঘিয়ের ময়ান দিলে এটা খেতে বেশ ভালো হবে। আর ময়ানটা এমনই দিতে হবে এটা যেন খাস্তা মুচমুচে হয়। ঘিয়ের বদলে আপনারা কিন্তু সাদা তেলেও এই ময়ানটা দিতে পারেন। এর মধ্যে আমি 1 চিমটি নুন দিলাম। যদি জন্মাষ্টমী উপলক্ষে বানান তাহলে নুনটাকে স্কিপ করবেন। সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এটা মুঠো করে ধরলে এক জায়গায় জড়ো হবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। ময়ামটা এরকম হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। জলের পরিমাণ বুঝে দিতে হবে, একসঙ্গে সব জলটা দিয়ে দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দেবেন আর একটু ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেবেন। ময়দাটা মাখা হয়ে গেলে ময়দাটা 10 মিনিটের জন্য আমি রেস্ট দেব। আর ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। আজকের রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এইরকম প্যারাকি তৈরি করতে পারবেন না। কিছু কিছু টিপস ফলো করলে প্যারাকি হবে খুব মুচমুচে সুস্বাদু। এবার একটা পুর তৈরি করতে হবে। পুর তৈরি করবার জন্য আমি 2 চা চামচ ঘি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ সুজি ভালো করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে সুজিটা এমনভাবে ভাজতে হবে, সুজিটা যেন একদম সুন্দরভাবে ভাজা হয়। একদম লাল লাল করে ভাজতে হবে। সুজিটা মনে হবে যেন একদম বালি বালি মতো। যতক্ষণ না ওইরকম পর্যায়ে আসছে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে সুজিটা ভাজলে সুজিটা থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে। এখন দেখুন সুজিটা ভাজতে ভাজতে ওরম বালি বালি মতো দেখতে লাগছে। আপনারা যখন খুন্তি বা স্প্যাচুলা যেটা দিয়েই করেন না কেন, আপনারা তার টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম হাফ মালা নারকেল। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করেই রাখবেন, না হলে কিন্তু সুজি নারকেল এগুলো পুড়ে উঠবে। ছোট বাটির 1 বাটি ময়দার জন্য কিন্তু এই এতটা পরিমাণই পুর লাগবে। হয়তো একটু বেশি হলেও হতে পারে, কিন্তু মোটামুটি এরকম পুর লাগবে। আপনি হয়তো ভাবছেন যে পুরটা অনেকটা বেশি হয়ে গেছে। সুজি নারকেল খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 1 কাপ দুধ দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। এই দুধেতে সুজিটা সেদ্ধ হবে আর নারকেল সুজি মিলেমিশে একাকার হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কম করে সুজিটা সেদ্ধ করে নেবেন। সুজি আর নারকেলের পাক দিয়ে তারপরে এই যে দুধে ফোটানোর পর সুজি যেরকম সেদ্ধ হয়ে যাবে, আবার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। কেউ চাইলে শুধু নারকেলেও এটা করতে পারেন, তবে সুজি নারকেল দিয়ে করলে খেতে ভালো হবে আর নারকেলের পরিমাণটাও কম লাগবে। এখন দেখুন সুজি আর নারকেলটা একদম পাক হয়ে গেছে। পাকটা ঠিকঠাক হওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিলাম। এই সময় কিন্তু খুব বেশি চিনি অ্যাড করবেন না, কেননা আমি এটা রসেও ফেলবো। চিনিটা দেওয়ার পর সুজি নারকেলের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম অবস্থাতে চিনিটা কিন্তু গলে যাবে। আর এই যে পুরটা হবে একদম ঝরঝরে। যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঝরঝরে মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কম আঁচে এটা নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি 1 চিমটি এলাচ গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই হাই করবেন না, তাহলে পুরটা কিন্তু ঠিকঠাক হবে না। এর মধ্যে এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে জায়ফলের গুঁড়ো। জায়ফলের গুঁড়ো দিলে মনে হবে যেন একদম দোকানে কেনা মিষ্টির মতো এটা লাগবে। তবে জায়ফলের গুঁড়োটা খুব অল্প পরিমাণে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। ভালো করে এবার মিশিয়ে নেব আর পুরটা একদম ঝরঝরে করে নেব, যাতে হাতে ধরলে এটা একদম ঝুড়ো ঝুড়ো মনে হয়। ঠিক এই রকম
আর এই সময় দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটা রস তৈরি করব। 1 বাটি চিনি নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করব 1/3 বাটি জল। এবার এই যে চিনি আর জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এই যে রসটা হবে একতারের। যতক্ষণ না পর্যন্ত একতার তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নিতে হবে। আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চিমটি কেশর দেব। কেশর দিলে এটা ভালো গন্ধ তৈরি হবে এবং কালারটা সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একতার হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি। দেখুন একতার হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এরকম একতার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নেবেন। রসটা প্রায় রেডি। এখন আমি এর মধ্যে 1/4 লেবুর রস মিশিয়ে নেব। চামচের হিসাব যদি মনে করেন তাহলে 1 চামচ মতো লেবুর রস এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর জন্য এই যে আমি রসটা তৈরি করলাম, রসটা তাহলে কিন্তু স্বচ্ছ থাকবে। পুরো রেডি, রসও রেডি। এবার আমার প্যারাকিটা তৈরি করবার পালা। ময়দাও রেডি। ময়দাটা আমি এখন আরেকটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 6খানা প্যারাকি তৈরি হবে। লুচির যেরকম সাইজ সেই সাইজেরই আমি লেচিগুলো কেটেছি। এখন লেচিগুলোকে খুব সুন্দরভাবে আমি মোলায়েম করে নিয়েছি। এবার লেচিগুলো দিয়ে আমি লুচির মতো বেলে নেব। যেরকম লুচি বেলা হয় ঠিক ওই রকমই বেলা হবে এবং একটু পাতলা পাতলাই বেলা হবে। খুব বেশি মোটা করে কিন্তু আমি বেলবো না। আবার একদম যে পাতলা হবে তাও নয়। যেমন লুচি বেলা হয় ঠিক সেরকমই এটা বেলা হবে। লুচিটা বেলা হয়ে গেছে। এবার এই যে পুরটা আমি একটা সাইডে দিয়ে দেব। আর পুরের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ মতো পুর দিয়েছি। এবার দেখুন একটা সাইডে তো পুর দিয়েছি, আরেকটা সাইড ফাঁকা রেখেছি। এই প্যারাকিটা যাতে খুলে না যায় সেই জন্য ভালো করে সিল করতে হবে। এই জন্য আমি জলটা পুরো লুচিটার সাইডে দিয়েছি। সাইডটা একটু ফাঁকা রাখবেন, পুরটা এমনভাবেই দেবেন যেন সাইডটা ফাঁকা থাকে, যেন এটা জুড়তে সুবিধা হয়। ভালো করে আমি দেখুন দুটো জুড়ে দিচ্ছি, দুটো সাইড। আর আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। জল দেওয়ার ফলে এটা একদম চেপে বসে যাবে। আমি প্রত্যেকটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্যারাকিগুলো খুব সুন্দর হয়। দেখুন পুরোটা ভালোভাবে সিল হয়েছে। এবার হাতের সাহায্যে এরকম মুড়ে মুড়ে আপনারা প্যারাকিগুলো তৈরি করে নিতে পারেন। আচ্ছা, কেউ হয়তো এরকমভাবে পারছেন না, তাহলে কাঁটা চামচ দিয়েও আপনারা চেপে চেপে এই প্যারাকিগুলো তৈরি করতে পারেন। আপনার যেটাতে সুবিধা সেইটা। এরম করে করলে দেখতে বেশ ভালো লাগবে। তো একইভাবে আমি প্যারাকিগুলো তৈরি করছি আর আমি এবার এগুলোকে ভাজবো যেন খুলে না যায়, এমনভাবেই আপনারা এটাকে সিল করবেন। আমি একসঙ্গে দুটো প্যারাকি ভাজবো, সেই জন্য দুটোকে আগে রেডি করে নিলাম। আর যখন এটা ভাজা হবে তখন আবার দুটো আমি রেডি করব। তেলটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখন একদম কম করা রয়েছে। প্যারাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সাদা তেলে এটা ভাজবেন। ডুবো তেল হলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমরা এটা ঘরে তৈরি করছি তেলটা আমাদের পরে ইউজ করতে হবে। আর পোড়া তেল তো খাওয়া বেশি একটা ভালো নয়, তাই আমি অল্প তেলে দুটো দুটো করেই ভাজবো। কেউ চাইলে বেশি তেলে 2-3টের জায়গায় 4টে দিয়েও ভাজতে পারেন, কিন্তু যখনই ভাজবেন তখনই গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে ভাজবেন, নাহলে উপর থেকে একটা লালচে কালার হয়ে যাবে আর মুচমুচে হবে না। তো দেখুন যখন এটা একদম লালচে কালার হয়ে যাবে এবং একদম বিস্কুটের মতো মুচমুচে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবেন। আর দুটো যখন আমি ভাজছিলাম তখন আরও দুটো আমি রেডি করে নিয়েছি। এখন সেই দুটোকে আমি ভেজে নেব।
একই পদ্ধতিতে। এই যে এইভাবে প্যারাকিগুলো যদি আপনারা খান তাতেও কিন্তু ভালো লাগবে। এর ভেতরে হালকা মিষ্টির পুরটা পাবেন। কিন্তু এটা একদম পারফেক্ট করবার জন্য আমি রসে দেব। সেই জন্য আমি রসটা তৈরি করে নিয়েছি। উল্টে পাল্টে রসটার মধ্যে আমি এই প্যারাকিগুলো মিশিয়ে তারপরে তুলে রাখব। রসটা হবে উষ্ণ গরম আর প্যারাকিগুলো হালকা গরম। খুব বেশি গরম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু একটু নরম টাইপের হয়ে যাবে। একইভাবে সব প্যারাকিগুলো তৈরি করে নেব। এটা কিন্তু অনেক দিন স্টোর করা যাবে, তবে বাড়ির লোক আপনাকে স্টোর করতে দিলে তবে আপনি এটা স্টোর করতে পারবেন। এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনি স্টোর করতে পারবেনই না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা প্যারাকি আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, খুবই মুচমুচে হয়েছে খাস্তা উপরটা, আর পুরটা দেখুন খুব সুন্দর হয়েছে।